আজ থেকে কিস্তির নতুন নিয়মগুলো আমি বলে দিচ্ছি। কোম্পানি থেকে এখন আরেকটু কড়াকড়ি করছে। তো যারা কিস্তিতে নেবেন বিশেষ করে তারা এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপরে আসবেন আমাদের কাছ থেকে কিস্তিতে নেওয়ার জন্য। সর্বপ্রথমে যেই কাজটা করতে হবে, আপনাকে অরিজিনাল আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার পরিবারের মা অথবা বাবা অথবা ভাই অথবা বোন অথবা ওয়াইফ যে কোনো কারো একজনের অরিজিনাল আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। আর হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট লাগবে। বিকাশ স্টেটমেন্ট যদি আপনি না বের করতে পারেন সেক্ষেত্রে আপনি বিকাশের সিমটা সাথে নিয়ে আসবেন, অথবা ব্যাংকে যদি যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট বের করে নিয়ে আসলেই হবে। তার পাশাপাশি নতুন যে জিনিসটা যুক্ত হয়েছে, আপনি কি করেন মানে কি কাজ করেন, যদি আপনি ড্রাইভারি করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সটা সাথে নিয়ে আসবেন, যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট কার্ডটা সাথে নিয়ে আসবেন, যদি আপনি ব্যবসায়িক হন তাহলে হচ্ছে আপনার ব্যবসার যে ট্যাট লাইসেন্সটা এটা সাথে নিয়ে আসতে হবে, যদি আপনি কোনো গার্মেন্টসে বা আদার্স কোনো সেক্টরে যদি কাজ করেন জব কার্ডটা সাথে নিয়ে আসতে হবে। দয়া করে এই বিষয়গুলা ফলো করে তারপরে আসবেন। এই জিনিসগুলা লাগবে ইনফিনিক্স, টেকনো এবং হচ্ছে আইটেল, এই তিন কোম্পানির ক্ষেত্রে। এই তিন কোম্পানি ব্যতীত যারা অন্য অন্য ফোন কিস্তিতে নিতে চান অ্যাপেল ব্যতীত অ্যান্ড্রয়েডের মধ্যে, যেমন ওপো, ভিভো, তারপরে হচ্ছে রিয়েলমি, রেডমি, এই ফোনগুলা যারা নিতে চান, এই ফোনগুলার ক্ষেত্রে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নিয়ম, আপনাকে 5,000 টাকা সাথে নিয়ে আসতে হবে। আপনাকে সর্বোচ্চ আমরা 15,000 টাকা এখন থেকে সাপোর্ট দিব। আমরা এতদিন 20,000 টাকা দিতাম, এখন আপনাকে সর্বোচ্চ 15,000 টাকা সাপোর্ট দিব। বাকি টাকাগুলো আপনি আমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে, মানে 15,000 টাকা আপনি 5 মাসের কিস্তিতে নিতে পারবেন। আর ইনফিনিক্স, টেকনো, আইটেল এই তিনটা পাবেন হচ্ছে 6 মাসের কিস্তির সুবিধা মাত্র 20% ডাউন পেমেন্টে। ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনি যত দামি ফোন নেন 20%ই লাগবে। ধরেন আপনি 50,000 টাকা যে সর্বশেষ লেটেস্ট যে মডেলটা আসছে নোট 50 প্রো প্লাস, এটার ক্ষেত্রেও আপনি 20% ডাউন পেমেন্ট লাগবে। আর অন্যান্য মডেলের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ 15,000 টাকা সাপোর্ট দিব, বাকি টাকা আপনি ইনস্ট্যান্ট ক্যাশ পেমেন্ট করতে হবে। আর বিশেষ করে অনেক ভাই দেখছি আমাকে কমেন্ট করেন, ভাই আনঅফিশিয়াল ফোন কিস্তিতে দেন কিনা, অনেক আনঅফিশিয়াল মডেল আমাকে বলেন। ভাই আমার প্রতিষ্ঠানের একটা একদম স্টেট গার্ড রুলস, আমরা আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট কিস্তিতে দেই না। তার কারণ হচ্ছে আনঅফিশিয়াল প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, ব্যক্তিগত ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি থাকে। আমরা এই বংশং কয়া ভাই মোবাইল বিক্রি করতে পারি না, এগুলো কথা বলতে পারি না। এজন্য আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট আমরা কিস্তিতে দেওয়া বন্ধ করে দিছি। অফিশিয়াল যে কোনো প্রোডাক্ট আপনি কিস্তিতে নিতে পারবেন। যারা আসবেন অবশ্যই যদি আপনার এই ডকুমেন্ট থাকে তাহলে ভাই আইসেন, আর যদি না থাকে দয়া করে আমাদের এখানে আসার প্রয়োজন নাই। আর আরেকটা বিষয়, অনেক ভাই আমাকে কমেন্ট করেন, ভাই আপনি অনলাইনে দেওয়া যাবে কিনা। আমরা মধ্যে অনলাইনে প্রায় অনেক স্মার্টফোন অনলাইনে কুরিয়ার করে দিছি। কুরিয়ার করে দেওয়ার কারণে এগুলো অনেক ইস্যু হয়ে দাঁড়াইছে, কারণ হচ্ছে অগ্রিম কিছু টাকা পাঠানো লাগে। সেক্ষেত্রে অনেক ভাই মনে কষ্ট পায়, অনেক ভাই বোন মনে কষ্ট পায়, যার কারণে আমরা অনলাইন সুবিধা বন্ধ করে দিছি। যাদের লাগে অবশ্যই আমাদের শপে আসতে হবে। এবং আমাদের শপের ঠিকানাটাও আমি বলে দিচ্ছি। আমাদের শপের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কলেজ মোড়, এনজি মার্কেটে হচ্ছে আমার ইনফিনিক্স ব্র্যান্ড শপ এবং ভিভো ব্র্যান্ড শপ। এবং কলেজের সামনে আমাদের প্রতিষ্ঠানের সামনে একটা কলেজ আছে, মানে নাসিরনগর কলেজ মোড় এক নামে চিনে। এই কলেজের সামনে হচ্ছে আমাদের মাল্টি শপ, যেটাতে এখন বর্তমানে আমি বসে ভিডিও করতেছি। এটা হচ্ছে আমাদের মাল্টি শপ, এটাতে আসলে আমাকে কন্টিনিউ পাবেন। আমাদের ঠিকানারও কিন্তু আপনাদেরকে আমি বলে দিছি। আর অবশ্যই আমাদের নাম্বার কিন্তু মাত্র 2টা, অন্য কোনো নাম্বারে আমরা কারোর সাথে যোগাযোগ করি না, করার চেষ্টা করি না। আমার নাম্বার হচ্ছে যেমন 0131149038, এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার। আমি যতক্ষণ ফ্রি থাকি চেষ্টা করি আপনাদের কল ধরার জন্য, রিপ্লাই দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের একজন মেয়ে প্রতিনিধি নিয়োগ করা আছে, তার মোবাইল নাম্বারটা হচ্ছে 016877644495। এই নাম্বারটা হচ্ছে আমার প্রতিনিধির। যারা আরও যদি আদার্স কোনো কিছু জানতে চান আমাদের নাম্বারে কল দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, বা আপনারা টিকটকে কমেন্ট করলে আমি এই কমেন্টগুলো দেখে পরবর্তীতে আপনাদের পরে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা ভিডিও বানাই দেব। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, দয়া করে আমাদেরকে নক দিবেন সকাল 10টার পরে এবং হচ্ছে
রাত্রে 9টা পর্যন্ত সর্বশেষ, সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চভাবে আমরা কল ধরবো বা রিসিভ করবো বা আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি কল দেন আমি আপনাদের SMS এর রিপ্লাইও দেবো না, কোনো উত্তরও দিতে পারবো না, কারণ ভাই আমাদেরকে তো ঘুমাইতে হবে, কাজ কাম করতে হবে, সবকিছু মিলাই এটা বুঝতে হবে। আমি উজাগরি পছন্দ করি না, বিশেষ করে আমি রাত্রে একদম উজাগরি করি না। অনেক ভাই দেখছি রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত আমার নাম্বারে কল দিছে, এরকম আমি প্রায় সময় দেখি, প্রতিনিয়তই দেখি। SMS তো আছেই, আবার দিয়া বলে ভাই আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন, রিপ্লাই দিচ্ছেন না কেন। ভাই রাত্রে তো 3টা 4টা বাজে, আমি তো রাত্রে সর্বোচ্চ অনেক সময় 10টা 11টা পর্যন্ত সজাগ থাকি, হয়তো বা মাঝে মধ্যে বিশেষ কোনো কারণে 12টা বাজে। তাছাড়া আমি সবসময় মানে 10টা 11টার ভিতরে ঘুমিয়ে পড়ি। তো প্রিয় ভাইয়েরা, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে কিস্তিতে মোবাইল নিতে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।